প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। মূলত 2024 সালের আগস্ট মাসের প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে, যেখানে আবেদনের সময়সীমা রয়েছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। এবং এটা কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং একটা পাওয়ারফুল চাকরি বলা যেতে পারে। কারণ বাংলাদেশ রেলওয়েতে এই যে আপনি যে গ্রেডটা এখানে 12তম গ্রেড 11তম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনি জয়েন করার সাথেই দেখা যাবে কি স্যালারি পাবেন 25 থেকে 30,000-এর মধ্যে। কারণ অনার্স পাস করে আপনি যে কোনো চাকরিতে যদি ঢোকেন, অনার্স পাসের সার্কুলারে মিনিমাম 25,000 টাকা স্যালারি হবে। তো এরপর রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ। এখানে যেই পদগুলো রয়েছে এগুলোও কিন্তু সব দেখা গেছে যে 16তম 17তম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু খুবই ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যদি বলেন যে ভাই নৌবাহিনীতে আবেদন করব, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র এসএসসি, এইচএসসি বা জেএসসি পাশেও কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এবং এখানে কিন্তু দেখা যাবে যে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এখানে। তো এরপরে রয়েছে যে বাংলাদেশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মেডিকেল টেকনোলজির ফার্মেসিতে নিয়োগ করা হবে, ল্যাবে নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। এই মেডিকেল কলেজের চাকরিগুলোও কিন্তু ভাইয়া দেখা যায় যে সরকারি চাকরি, তাই এগুলোতে অবশ্যই আবেদন করবেন। এবং এখন আসবো যে কোন চাকরিগুলোতে আবেদন করবেন না। অনেক ইউটিউবে অনেকেই দেখবেন ভিডিও বানাবে যে কমিউনিটি ক্লিনিকে চাকরি, এত নিয়োগ, এত হাজার টাকা বেতন, তবে এগুলো কিন্তু ভুয়া। দেখেন আমরা কিন্তু এটাকে টোটালি ক্রস দেখিয়েছি, আমরা এখানে টোটালি ক্রস দেখিয়েছি যে কমিউনিটি ক্লিনিকের যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে দেখেন সরকারি কোনো ওয়েবসাইট নাই। তারপরে আপনার আবেদন আপনি কোথায় করবেন, ইমেইলের মাধ্যমে আবেদন করতে চায়, মানে পুরাই ভুয়া। দেখেন এটা কিন্তু যে পুরাই ভুয়া একটা অ্যাড্রেস, এদের একটা মোবাইল নাম্বার নাই, কিছু নাই, শুধুমাত্র একটা ইমেইল নাম্বার দিছে। এবং এখানে আবেদন করার পর এটা কিন্তু লক্ষ লক্ষ টাকা চায়। প্রথমে 500 টাকা চায়, তারপরে 1000 টাকা চায়, এরকম করে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনারা কিন্তু আবেদন করবেন না। এবং আমাদের হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্য সরকারি চাকরির খবর পেতে। আমরা সবসময় সত্য নিউজ দিয়ে থাকি। তো এরপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে 193 জনকে নিয়োগ করা হবে। এখানে রয়েছে আপনার চিকিৎসা কর্মকর্তা, তারপরে হিসাব নিরীক্ষক, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক, দেখা যাবে সবই অনার্স মাস্টার্স পাশে। আপনারা বিএসসি করেছেন এরকম কেউ আছেন, তারা কিন্তু জব পাচ্ছে না, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়াও জেলা ও দায়রা জজে চাঁদপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ভাই এই যে জেলা ও দায়রা জজ কোর্টের যে চাকরিটা কিন্তু অত্যন্ত শান্তির চাকরি এবং অত্যন্ত পাওয়ারফুল চাকরি। এখানে একটা মামলা টামলা হলে একজন পুলিশের সাব ইন্সপেক্টর, ওসি পর্যন্ত আপনাকে গিয়ে বলবে ভাই আমার কাজটা একটু দেখেন, আমার কাজটা একটু দেখেন। এবং এখানে যেই পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই যে অফিস সহায়ক বলেন, জারিকারক বলেন, লাইব্রেরি সহকারী বলেন, কম্পিউটার অপারেটর বলেন, প্রত্যেকটা চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিসি অফিস নিয়োগের যে বইটা আছে, এই বইটা পড়লে আপনার কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তাই অবশ্যই এটাতে আবেদন করার চেষ্টা করবেন। এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনারা বিএসসি করেছেন বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে নিচের দিকে আসি, জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। এই দিনাজপুর বিরামপুরে, দিনাজপুর চিরির বন্দরে অসংখ্য মানুষ আমাদের কিন্তু লাস্ট এক সপ্তাহে প্রায় 100 জনের বেশি মানুষ আমাদের কাছ থেকে বই নিয়েছে এই দিনাজপুর জেলায়। তো অবশ্যই এখানে যে নাজির কাম ক্যাশিয়ার আছে, তারপর আপনার অফিস সহকারী আছে, সার্টিফিকেট পেশকার আছে, সার্টিফিকেট সহকারী আছে, এই পদগুলোতে অবশ্যই আবেদন করবেন। এবং এখনও কিন্তু এটাতে আবেদনের সময়সীমা রয়েছে। তো এরপর বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অফিসার ক্যাডেট ব্যাচে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এটার জন্য আমাদের কিন্তু পিডিএফ ফাইল আছে, মাত্র 100 টাকা দাম, সেটা নিতে পারেন। এরপরেও আপনার বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরে 16 জনকে নিয়োগ করা হবে, একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, এটাতে আবেদন করবেন। তারপর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, বিভিন্ন পদে আপনার যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তারপর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তাছাড়াও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে। তো অবশ্যই এই পদগুলোতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি করবেন এবং আবেদনগুলো করবেন। এবং এই যে ইয়েটা যে পিডিএফ ফাইলটা আছে এই পত্রিকার, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফার্স্ট কমেন্টে। তো অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এবং যমুনা গ্রুপে এই মুহূর্তে কিন্তু চাকরি রয়েছে, ফিল্ড অফিসার 90 জনকে নিয়োগ করা হবে, শুধুমাত্র এইচএসসি পাস।
ঠিক আছে। তো এছাড়াও কিন্তু আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে এবং এক নজরে জব সংবাদগুলো যদি দেখি, অ্যাপেক্স, তারপর শপআপ, উত্তরা মোটরস, রূপায়ণ গ্রুপ, মিনিস্টার, র্যাঙ্কস, এই যে বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন কোম্পানিতে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে চলমান আছে। এগুলো কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন এবং এখানে আবেদন করবেন যারা প্রাইভেট জবের জন্য চেষ্টা করতেছেন। তো সকল প্রকার সরকারি চাকরির খবর পেতে অবশ্যই আমাদের হৃদয় আপডেট চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।